এই চলচ্চিত্রটি লিন নামের এক অসাধারণ মেধাবী মেয়েকে নিয়ে। তার বুদ্ধিমত্তার কারণে লিনের বাবা খুব উচ্ছ্বসিত। তিনি চেয়েছিলেন লিনকে আরও নামকরা একটি স্কুলে ভর্তি করাতে। তারা যখন সেই স্কুলে যান তখন প্রিন্সিপালের মাধ্যমে জানতে পারেন যে স্কুলের বেতন তাদের সাধ্যের বাইরে। যখন লিন কথা বলা শুরু করে, প্রিন্সিপাল তার কথোপকথন এবং গণিত সমাধানের দক্ষতা দেখে মুগ্ধ হন। ফলস্বরূপ তিনি লিনকে কোনো বেতন ছাড়াই স্কুলে ভর্তি করে নেন। লিন সেখানে এক নতুন ভর্তি হওয়া মেয়ের সাথে বন্ধুত্ব করে। মেয়েটি লিনের মতো এত মেধাবী নয়, তাই লিন তাকে গণিতের সমস্যা সমাধানে সাহায্য করত। তাদের পরীক্ষা শুরু হয়, যেখানে লিন পূর্ণ নম্বর পায়। তার বন্ধুও ভালো নম্বর পায়, তবে লিনের চেয়ে কম। যদিও সে পরীক্ষার জন্য প্রস্তুত ছিল না, লিন তাকে উত্তর দিতে সাহায্য করেছিল। এতে দুই বন্ধুই খুব উত্তেজিত হয়। এরপর লিন এবং তার বন্ধু লিনের এক বন্ধুর আয়োজিত পার্টিতে যায়। সেখানে কথা বলার এক ফাঁকে লিন জানতে পারে যে সে বৃত্তি অর্থাৎ স্কলারশিপ পেলেও, অর্থাৎ বিনা বেতনে ভর্তি হলেও তার বাবা কিছু টাকা স্কুলের তহবিলে দিয়েছিলেন। লিন বাড়ি ফিরে বেতনের স্লিপ পরীক্ষা করে জানতে পারে যে তার বাবা স্কুলের তহবিলে ঠিক 2 লক্ষ টাকা মানে ভাত দিয়েছেন। এটা দেখে লিন কাঁদতে শুরু করে এবং তার বাবাকে বলে, বাবা, আমাকে এত দামি স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? তার বাবা তাকে বলেন, তোমার উজ্জ্বল ভবিষ্যতের চেয়ে আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, শুধু পড়াশোনায় মন দাও। সামনে লিনের মায়ের জন্মদিন। সে পিয়ানো বাজাতে শুরু করে আর মায়ের অভাব অনুভব করে, কারণ সে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। তখন লিনের মাথায় একটা ধারণা আসে। যেহেতু তার সহপাঠীরা তার মতো মেধাবী নয় এবং তারা সব সময় পরীক্ষায় খারাপ ফল করে, তাই সে সিদ্ধান্ত নেয় এবার কেন সে তাদের পরীক্ষায় সাহায্য করবে না। সে তার সব বন্ধুকে ডেকে বলে, এই দেখো, আমি যেভাবে পিয়ানো বাজাচ্ছি, আমার আঙুলের নড়াচড়াগুলো মনে রেখো। যদি আমি এভাবে আঙুল দেখাই তাহলে এর মানে এই বিকল্প, যদি এভাবে নড়াচড়া করাই তাহলে উত্তর হবে বি বা সি বা ডি। তখন সব ছাত্রছাত্রী তার আঙুলের সংকেত শিখে নেয়। পরীক্ষার সময় লিন আঙুলের সংকেত দিয়ে তাদের উত্তর পেতে সাহায্য করে। এইভাবে সেই ক্লাসটি ভালো ফল করতে শুরু করে। যখন ফল প্রকাশিত হয় তখন দেখা যায় তাদের ক্লাসের ফলাফল সেরা। স্বাভাবিকভাবেই ক্লাসে প্রথম হয় লিন, আর ব্যাংক নামের এক ছাত্র দ্বিতীয় স্থান অধিকার করে। তারা দুজনেই স্কুলের প্রতিনিধিত্ব করে টিন জিনিয়াস নামক একটি প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যাংকও খুব মেধাবী, তাই তারা দুজনেই প্রতিযোগিতায় জয়ী হয়। প্রিন্সিপাল এবং অন্যান্যরা তাদের নিয়ে খুব খুশি হন। প্রিন্সিপাল তাদের বলেন, লিন এবং ব্যাংক, তোমাদের দুজনের কারণেই আমাদের স্কুলের নাম উজ্জ্বল হয়েছে। আমি তোমাদের দুজনকে একটি সুযোগ দিতে পারি, তবে একজনই এটি পেতে পারে। সুযোগটি হলো তোমরা বৃত্তির ভিত্তিতে সিঙ্গাপুরে উচ্চ শিক্ষা নিতে যেতে পারবে। তোমরা নিজেরাই ঠিক করো তোমাদের মধ্যে কার সেখানে যাওয়া বেশি প্রয়োজন। এখানে ব্যাংকের পারিবারিক পটভূমি প্রকাশিত হয়। তাদের আর্থিক অবস্থা ভালো নয়। ব্যাংক তার পরিবারের জন্য কিছু করার উদ্দেশ্যে এই সুযোগের জন্য কঠোর পরিশ্রম করত। এরপর এক ছেলে ব্যাংকের কাছে এসে বলে, আমার তোমার নোটস দরকার, তুমি ভালো অ্যাসাইনমেন্ট তৈরি করো। ব্যাংক তাকে বলে, দুঃখিত, আমারও পড়াশোনা করতে হবে। ছেলেটি ভুলবশত তাকে বলে ফেলে যে, তুমি কাউকে সাহায্য করো না, লিন আমাদের অনেক সাহায্য করে এবং পরীক্ষায়ও সাহায্য করে। তার এটা বলা উচিত হয়নি, কিন্তু সে ভুল করে বলে ফেলে। কথাটি ব্যাংকের অপছন্দ হয়। যখন পরীক্ষা শুরু হয় তখন সে বিষয়টি লক্ষ্য করতে শুরু করে লিন সত্যিই তাদের নকল করতে সাহায্য করছে। পরীক্ষা শুরু হয় এবং সবার মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়। কিছু প্রশ্নপত্রের সেট 1 এবং বাকিগুলো সেট 2, অর্থাৎ দুটো প্রশ্নপত্রের সেট ভিন্ন। লিনের কাছে ছিল সেট 1-এর প্রশ্নপত্র। সে ইশারায় জানায় যে তার কাছে সেট 1 আছে। তখন যাদের সেট 1 ছিল তারা লিনের কাছ থেকে নকলের সাহায্য নিতে পারে, অন্যদের নিশ্চিতভাবে ফেল করতে হবে। যখন লিন তাদের নকল করতে সাহায্য করতে শুরু করে, ব্যাংক তা দেখতে পায়। সে তৎক্ষণাৎ সুপারভাইজারকে জানাতে যায়। সুপারভাইজার বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, এখন গিয়ে বসো। পরীক্ষা শেষে সবাই বাইরে আসে। এরপর প্রিন্সিপাল লিনকে তার অফিসে ডাকেন। লিন ভেতরে গিয়ে দেখে ব্যাংক ইতিমধ্যে সেখানে আছে। তার মানে ব্যাংকই প্রিন্সিপালকে অভিযোগ করেছে। প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করেন, তুমি পরীক্ষায় নকল করতে সাহায্য করেছো? লিন হতবম্বী হয়ে যায়। লিনের বাবাকেও ডাকা হয় এবং অভিযোগ করা হয় যে তার মেয়ে অন্যদের নকল করতে সাহায্য করেছে। প্রিন্সিপাল তার বাবার সামনে লিনকে কড়া কথা বলেন। লিন এটা সহ্য না করে প্রিন্সিপালকে বলে, আপনি এসব কি বলছেন? আমাকে যা বলার বলুন, আমার বাবাকে কেন বলছেন? প্রিন্সিপাল অত্যন্ত রেগে যান। লিনের এমন দুর্ব্যবহার করা উচিত হয়নি, কারণ এতে সিঙ্গাপুরে যাওয়ার তার সুযোগটি হাতছাড়া হয়ে যায়। প্রিন্সিপাল ঘোষণা করেন যে একটি শর্তে তিনি লিনকে স্কুল থেকে বিতাড়িত করবেন না। যদি সে এখানে ক্লাস করতে চায় তাহলে তাকে বিনামূল্যে পড়তে হবে এবং সিঙ্গাপুরেও যেতে পারবে না। তখন লিন বলে, ঠিক আছে, আমার দরকার নেই, এবং সে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর তার বাবা তাকে খুব বকাবকি করেন। লিন তার বন্ধুর কাছ থেকে একটি ফোন পায় যে তাকে একটি হোটেলে আসতে বলে।
সে তাকে বলে আমার সাহায্য দরকার। সেখানে তার বন্ধুর বাবাও উপস্থিত ছিলেন। সেই ছেলেটির বাবা লিনের সাথে কথা বলতে শুরু করেন। আমি চাই আমার ছেলে একটি পরীক্ষায় পাশ করুক, তাই তোমাকে তাকে নকল করতে সাহায্য করতে হবে। আসলে সেই ছেলে লিনের বন্ধু একটি পরীক্ষায় বসতে যাচ্ছিল, যা পাশ করার অনেক সুবিধা ছিল। তারা দুজনেই পরীক্ষায় পাশ করতে পারছিল না, তাই লিনকে ডেকেছিল যাতে সে সাহায্য করতে পারে। বিনিময়ে তাকে 6 লক্ষ টাকা ভাত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। লিন প্রথমে রাজি হয়নি, কারণ সে আগে অপদস্থ হয়েছিল, তাই সে ক্ষমা চেয়ে চলে যায়। হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় লিন দেওয়ালে লাগানো ঘড়িগুলোর দিকে তাকায়। সে দেখে যে সেতে ভিন্ন ভিন্ন সময় দেখাচ্ছে, কারণ প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব সময় দেখাচ্ছে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। তার বন্ধু এবং সেই ছেলে যে আন্তর্জাতিক পরীক্ষায় বসতে যাচ্ছিল, সেটি সারা বিশ্বে একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা। যেহেতু প্রত্যেকটি দেশের সময় ভিন্ন, তাই যে দেশে পরীক্ষাটি প্রথম অনুষ্ঠিত হবে সেখানে প্রশ্নপত্র এবং উত্তরগুলো দেখে নেওয়া যেতে পারে, কারণ প্রশ্নপত্র একই থাকবে। সেই উত্তর নকল করে তারা পরীক্ষা দিতে পারবে। লিন গিয়ে তাদের দুজনকেই কথা জানায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা ব্যাংকেরও সাহায্য নেবে। লিন জানায় যে সে এর জন্য অস্ট্রেলিয়ায় যাবে এবং সেখানে পরীক্ষা দেবে। সে পরীক্ষার প্রশ্নগুলো মুখস্থ করে উত্তরগুলো তাদের কাছে পাঠিয়ে দেবে, যাতে তারা প্রস্তুত হয়ে পরীক্ষা দিতে পারে। এই পরিকল্পনাটি নিখুঁত হওয়ায় তারা উত্তেজিত হয়। অন্যদিকে ব্যাংককে দেখানো হয় যাকে কিছু ছেলে মাঠ করে একটি কোণে ফেলে দিয়েছে। এখানে তারা সবাই মিলে সেই আন্তর্জাতিক পরীক্ষায় কিভাবে এবং কোন উপায়ে নকল করবে তার পরিকল্পনা করতে থাকে। তারা সেই সব ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করতে শুরু করে যারা সেই আন্তর্জাতিক পরীক্ষায় বসতে যাচ্ছিল। তারা দলবদ্ধভাবে তাদের বলে, যদি পরীক্ষায় সাহায্য চাও তাহলে টাকা দাও। এই পরীক্ষায় পাশ করার তুলনায় এই অর্থের পরিমাণ কিছুই নয়। সবাই রাজি হয়ে তাদের তৈরি করা গ্রুপে যোগ করে। সেই ধনী ছেলেটি, যার বাবা ধনী এবং ছেলেটি পরীক্ষায় পাশ করাতে চাইতো, সে সবাইকে বলতে শুরু করে, এই শোনো, তোমরা পরীক্ষা হলে শুধু 4টে জিনিস নিয়ে যেতে পারবে: পেন্সিল, রাবার, পাসপোর্ট এবং প্রশ্নপত্র। প্রশ্ন হলো উত্তরগুলো কিভাবে নকল করবে। ব্যাংক এবং লিন অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানে পরীক্ষার প্রশ্নগুলো মুখস্থ করে রাখবে, কিন্তু তারা সব ছাত্রছাত্রীকে মেসেজ পাঠাতে পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেয়, পেন্সিলের গায়ে যেমন বারকোড থাকে ঠিক সেভাবেই তারা উত্তরপত্রটি প্রিন্ট করে নেবে। বারকোডের লাইনের মতোই উত্তরগুলো প্রিন্ট করা হবে। পেন্সিল বারকোডের সবচেয়ে মোটা লাইনটি হবে এ, মাঝারি লাইনটি হবে বি এবং সবচেয়ে সরু লাইনটি হবে সি, আর সবচেয়ে সরু লাইনটি হবে ডি। লাইনের ক্রম একই থাকবে। প্রতিটি লাইনের প্রস্থ তার উত্তর অনুযায়ী হবে। তারাই উত্তরের প্রিন্টটি বারকোডের আকারে পেন্সিলের গায়ে আটকে দেবে এবং পেন্সিলগুলোর ছবি সব ছাত্রছাত্রীকে পাঠিয়ে দেবে। তারা লিনের প্রথম পরিকল্পনা করা কৌশল অনুযায়ী এগিয়ে যাবে। এই পরীক্ষায় 3টে বিরতি থাকে। প্রথম বিরতিতে প্রথম অংশ শেষ করে লিন ওয়াশরুমে গিয়ে তার বন্ধুগুলোকে এবং তার বন্ধুকে উত্তরগুলো পাঠিয়ে দেবে। সে সেটাই করে। ব্যাংক এবং লিন প্রথম দুটো বিরতিতে এই কাজ করে, কিন্তু তৃতীয় বিরতি শুরু হলে ব্যাংক ওয়াশরুমে সবচেয়ে বেশি সময় কাটায়। ব্যাংক বারবার ওয়াশরুমে যাচ্ছে বলে সুপারভাইজারের সন্দেহ হওয়ায় তিনি দ্রুত সেখানে পৌঁছে এবং দরজা খুলে দেন। ব্যাংকের হাত থেকে সেলফোন পড়ে ভেঙে যায় এবং সে ধরা পড়ে যায়। অন্যদিকে লিনও ওয়াশরুমে যেতে পারে না, কারণ সেখানেও অন্য ছাত্রছাত্রী ছিল। পরীক্ষা হলে ফিরে এসে লিন বিভ্রান্ত হয়, দেখে ব্যাংকও সেখানে নেই। এর মানে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। এখন পরীক্ষার তৃতীয় অংশ শুরু হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না কিভাবে সে শেষ অংশের উত্তরগুলো পাঠাবে। তাই সে একপাশে লিখতে লিখতে উত্তরগুলো মুখস্থ করে নেয়। সে পেন্সিল মুখে ঢুকিয়ে বমি করার ভান করে। বাইরে যাওয়ার এটা তার একটা অজুহাত ছিল। সে সেখান থেকে ওয়াশরুমে যায় এবং বলে সে পরীক্ষা দিতে পারবে না, কারণ তার শরীর খারাপ। সেই সুপারভাইজার তার পিছু নেয়। তারা স্পষ্টতই অস্ট্রেলিয়াতে ছিল এবং এই দেশটির নিয়মকানুন খুব কঠোর। তাই সে লিনকে বলে, তোমাকে তোমার আসনে ফিরে এসে পরীক্ষা দিতে হবে। লিন তাকে বলে, আমার শরীর খারাপ, তাই আমি ফিরে যেতে চাই না। কিন্তু সেই সুপারভাইজার তাকে জোর করে পরীক্ষার জন্য নিয়ে যায়। যাওয়ার সময় লিন তার মোবাইল ফোনটি অন্য কারোর ব্যাগে রেখে দেয়। তবে ভালো দিক হলো সে ইতিমধ্যেই প্রশ্নপত্রের বার্তা পাঠিয়ে দিয়েছে। ফিরে এসে সে দেখে ব্যাংক সেখানে বসে আছে। কর্তৃপক্ষ জানত যে লিন এবং ব্যাংক একই স্কুলের ছাত্র, তাই তারা দুজনের ওপরই সমানভাবে সন্দেহ করেছিল। তাই লিনকেও ডাকা হয়েছিল। কিন্তু ব্যাংক ততক্ষণে প্রকাশ করে দেয় যে লিন এর সাথে জড়িত নয়। লিন সেখান থেকে তার দেশ থাইল্যান্ডে ফিরে আসে। তার বন্ধু তাকে স্বাগত জানায়, কিন্তু লিন খুব চিন্তিত ছিল। সে তার বাবার সাথে দেখা করে তাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে, কারণ সে ব্যাংকের জন্য চিন্তিত ছিল। কয়েকদিন পর যখন সে ব্যাংকের বাড়িতে যায়, তখন সেখানে একটি স্পোর্টস বাইক দেখে। সেখানে কিছু দামি জিনিসও ছিল। দেখে সে বুঝতে পারে না কে এনেছে। এরপর ব্যাংকে দেখতে পায় যে তাকে বলে, চিন্তা করো না, আমি ফিরে এসেছি। এটা গুরুতর সমস্যা ছিল না, আর আমি সেখান থেকে পাওয়া টাকা দিয়ে এই জিনিসগুলো কিনেছি। সে লিনকে একটি খবর দেখায়, এই দেখো, আরও একটি আন্তর্জাতিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কি মনে হয় আমরাও এ থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারি? তখন লিন বলে, না ব্যাংক, আমরা অনেক ভুল করেছি।
কিন্তু ব্যাংক তাকে হুমকি দেয়, যদি তুমি আমার সাথে রাজি না হও তবে আমি গোপন বিষয়টি ফাঁস করে দেব যে তুমিও আমার সাথে অংশীদার ছিলে। কিন্তু লিন তার সাথে একমত না হয়ে চলে যায়। শেষে দেখা যায় লিন একজন অফিসারের সামনে বসে আছে এবং সে তার কাছে প্রকাশ করছে যে সে সেই আন্তর্জাতিক পরীক্ষায় নকল করতে সাহায্য করেছিল। সে কখন এবং কিভাবে নকল করতে সাহায্য করেছিল তাও বলে। এটি ইঙ্গিত করে যে সে তার ভুল বুঝতে পেরেছে, সে এর জন্য অনুতপ্তও ছিল। এই দৃশ্য দিয়েই চলচ্চিত্রটি শেষ হয়।